বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন কত মজাদার একটা ভর্তা বানাবো। জানি না আপনারা কে এই ভর্তাটা খান, কিন্তু আমি একটা ভাবির কাছ থেকে শিখেছি যে কিভাবে লাউয়ের বিচি দিয়ে ভর্তা করা যায়। এটা তো আমি দেখেই অবাক। কিন্তু যখন আমি নিজে বানিয়ে খাচ্ছি তখন বুঝতে পারছি যে লাউয়ের বিচির ভর্তা যে কত মজা। এখানে আমি মরিচটা ভেজে নিয়েছি আর লবণ দিয়ে বেটে নিচ্ছি। ভর্তা বানাতে যদিও কষ্ট হয়, কিন্তু আমি কখনোই খালাদের দিয়ে আমি ভর্তা বানিয়ে খাই না। আমার ভর্তা যেহেতু আমার পছন্দ, তো আমি কষ্ট করে আমার ভর্তাটা আমিই বানিয়ে নিই। আপনারা বুঝতেই পারছেন কেন খালাদের দিয়ে ভর্তা বানানো ঠিক না বা উচিত না। এখন আমি পেঁয়াজটা আধা ভাঙা করে বেটে নেব। একদম এত কম উপকরণ দিয়ে কিভাবে যে এত স্বাদের ভর্তা হয়, এটা না খেলে পরে বুঝতেই পারতাম না। ভাবি যখন খাচ্ছিল তখন বলতাম যে কিভাবে সম্ভব লাউয়ের বিচি দিয়ে ভর্তা খাওয়া। তো ভাবি বলতেছিল, কেন লাউয়ের কদুর তৈল দেখেন নাই, কদুর তৈলের কত দাম, তাহলে ঠিক এই বিচিটার থেকেও তো কদুর তৈল হয়, তাহলে আপনি ভাবেন এটা কি পরিমাণ একটা পুষ্টিকর খাবার হতে পারে। আপনি না খেলে বুঝবেন না, আপনি একটু কষ্ট করে বানিয়ে খেয়ে দেখবেন। পরে যখন ভাবি আমাকে ভর্তা বানিয়ে খাওয়ালো, তারপর থেকেই শুরু করলাম যে আমিও লাউয়ের বিচির ভর্তা বানিয়ে খাবো এখন থেকে। তো আপনারাও চাইলে এইভাবে খেতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার, খুবই মজাদার একটা খাবার।